হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজুল ফটোশপ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা যারা গুগলের ব্লগারে একটি ব্লগ সাইট করে এবং অ্যাডসেন্সের সাহায্যে ব্লগ সাইট থেকে টাকা ইনকাম করছেন, আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কী করে ব্লগ সাইটে একটি টাইমার ডাউনলোডার যুক্ত করতে হয়। এর ফলে আপনার ভিজিটররা আপনার ব্লগ সাইটে দীর্ঘ সময় থাকবে এবং আপনার ইনকামটাও বেশি হবে। সাধারণত আপনারা অনেকে আছেন যারা বিভিন্ন ধরনের টেমপ্লেট, সফটওয়্যার, প্রয়োজনীয় ডকুমেন্ট শেয়ার করে থাকেন। তো সেক্ষেত্রে ভিজিটররা আপনার সাইটে আসে, ডাউনলোডে ক্লিক করেই ফাইলটি তারা সংগ্রহ করে এবং আপনার সাইটে বেশি সময় থাকে না। কিন্তু আপনারা যদি আমার এই সাইটের মতন একটি টাইমার ডাউনলোডার তৈরি করে থাকেন, তাহলে তাদেরকে মিনিমাম 20 সেকেন্ড সময় হলো আপনার এই ব্লগ সাইটে থাকতে হবে। এতে করে আপনার ভিজিটরের এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনার ইনকামও বৃদ্ধি পাবে। তা কী করে আপনারা এই টাইমার ডাউনলোডার আপনাদের ব্লগ সাইটের যে কোনো পোস্টে বা যে কোনো পেজে যুক্ত করতে পারেন, সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব, সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি কথা বলে রাখি। আপনারা যারা এমএস ওয়ার্ডে বিভিন্ন ধরনের বাংলা কম্পোজ করে থাকেন, অনেক সময় টাকার সংখ্যাকে কথায় লিখতে হয়, সেটা আপনারা টাইপ করে লিখে থাকেন। কিন্তু এই ভিডিওটি দেখার পর থেকে আপনাদেরকে আর সংখ্যাগুলোকে কথায় লিখতে হবে না। জাস্ট সংখ্যাগুলো সিলেক্ট করবেন এবং একটি কমান্ড দিবেন। দেওয়ার সাথে সাথেই আপনার বাংলার লেখা, আপনার বাংলার যে সংখ্যাগুলো রয়েছে সবগুলো কথায় লেখা হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। দেওয়া মাত্র এই ওয়েবসাইটটি চলে আসবে। ওয়েবসাইটটি যখন আসবে, আসার পরে লক্ষ্য করে দেখেন মেনু বারে রয়েছে টুলস ওয়েবসাইট। এখানে গিয়ে আপনার আসবে যে টাইমার ডাউনলোডার জেনারেটর। এই জাতীয় কোড আপনার অন্য সাইডে পাবেন। সেখানে কোডটাকে কপি করে আপনার সাইডে দেওয়া এবং কোথায় লিঙ্কটা বসানো হবে, এটা অনেকটা ঝামেলা মনে হয় আপনাদের কাছে। কিন্তু আমি আপনাদের জন্য প্রপারলি টাইমার ডাউনলোডার জেনারেটর একটি ওয়েব টুল বানিয়ে দিয়েছি। এটির সাহায্যে আপনারা খুব সহজেই যে কোনো ব্লগ সাইটে বা ব্লগ পোস্টে টাইমার ডাউনলোডার বাটন তৈরি করতে পারবেন। যাই হোক, আমি একটু গুগল ড্রাইভের লিঙ্ক নিয়ে আসি। এটা আমার গুগল ড্রাইভের একটি লিঙ্ক কপি করলাম। আপনারা যেখান থেকে ডাউনলোডার ফাইলটা শেয়ার করতে চান, অর্থাৎ গুগল ড্রাইভ বা মেগা আপলোড বা অন্য যত আপলোডিং সাইট রয়েছে, ওখান থেকে জাস্ট আপনাদের সেই সফটওয়্যারের লিঙ্কটা নিয়ে আসবেন ডাউনলোড করার জন্য। তারপর এখানটায় পেস্ট করবেন, কন্ট্রোল ভি চাপুন। এখানে রয়েছে সেকেন্ড, আপনারা চাচ্ছেন যে কত সেকেন্ড পরে সেটি ডাউনলোড হবে সেটা এখানে উল্লেখ করতে হবে। সো আমি আপাতত 15 সেকেন্ড দিচ্ছি। দেওয়ার পরে বন্ধুরা, এখানে বিভিন্ন ধরনের ডাউনলোড বাটন রয়েছে বিভিন্ন কালারের। যেই কালার আপনাদের পছন্দ হয় আপনারা জাস্ট সেই কালার চুজ করবেন। আমি আপাতত এই কালারটি দিচ্ছি। এখানে জাস্ট ক্লিক করবেন, একটি মেসেজ আসলো, এবার ওকেতে ক্লিক করুন। এবারে বন্ধুরা জেনারেল টাইমার ডাউনলোডে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কোডটি সম্পূর্ণ এখানে চলে এসেছে। সো আপনারা যে কাজটি করবেন, এই যে কপি কোড, এখানটায় ক্লিক করুন। ওকে, এরপরে আপনারা চলে যাবেন আপনাদের ব্লগারে। আমি এখান থেকে চলে যাচ্ছি, নিউ পোস্টে যাব। এটা আমার আগে থেকে সেট করে আমি ডিলিট করে দিলাম। যাক, মনে করেন আপনারা চাচ্ছেন যে যে এখানে একটা কথা লিখে দিবেন। এন্টার প্রেস করুন। এবার চলে যাবেন হলো HTML ভিউ, গিয়ে একটা এন্টার প্রেস করে এখানে আপনারা কন্ট্রোল ভি চেপে দেন। তারপর আবারও কম্পোজ ভিউতে চলে যান। দেখেন বন্ধুরা আপনাদের ডাউনলোড ফাইল। এবার যে এটাকে আমি পাবলিশ করি, জাস্ট পাবলিশ করে দিলাম। এবার আমি এখান থেকে ভিউ দেখব। দেখেন আমাদের চুজ করা সেই কালারিং বাটন থেকে চলে এসেছে। জাস্ট আমি এখানে যদি ডাউনলোড ফাইলে ক্লিক করি, বন্ধুরা দেখেন গুগল ড্রাইভের সে ফাইলটি, যেটির লিঙ্ক আমি দিয়েছিলাম, সেখানে চলে গেল
এভাবে করে বন্ধুরা আপনারা খুব সহজে আপনাদের ব্লগ সাইটের যে কোনো পোস্টে বা পেজে এই জাতীয় টাইমার ডাউনলোডার যুক্ত করতে পারবেন। এছাড়াও বন্ধুরা আপনারা যদি পুরনো যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টের ভিতরে যদি আপনারা এইভাবে অ্যাড করতে চান, তাহলে যে কাজটি করবেন, প্রথমে ধরেন আমরা সেই পুরনো পোস্টে যাব। জাস্ট আমি এখানে যাচ্ছিলাম, যাওয়ার পরে বন্ধুরা আপনারা চাচ্ছিলেন যে এখানটায় আপনারা সেই ডাউনলোড বাটনগুলো যুক্ত করবেন। জাস্ট এখানে গিয়ে 3টা ডট দিবেন, হাইপেন। এটা আমাদের খোঁজার সুবিধার্থে, কারণ HTML ভিউতে চলে গেলে আমরা অনেকে বুঝি না যে কোন জায়গাটায় বসাবো। HTML ভিউ দেখেন এখানে বোঝা যাচ্ছে না যে আপনি কোথায় বসাবেন। তো সেক্ষেত্রে জাস্ট ভিতরে ক্লিক করে কিবোর্ড থেকে Ctrl F প্রেস করুন এবং 3টা হাইপেন প্রেস করুন, তারপরে ইন্টার চাপুন। দেখেন এই যেখানটায় চলে এসেছে। সো আমরা যে কাজটি করব, আমরা এখানে গিয়ে ইন্টার দেব। আর এটা শুরু হয়েছে, অর্থাৎ যে কোনো জিনিস শুরুতেই প্রথমে গ্রেটার থাকে, যেমন এখানে লক্ষ্য করে দেখেন ইন্টার দিচ্ছি। আর যেটা শেষ হলে যে ব্যাকস্ল্যাশ দেওয়া থাকে, এই যে চিহ্নটি রয়েছে এটা শেষ, এই লাইনটার। আর শুরুতে কোনো ব্যাকস্ল্যাশ বা থাকে না। তো সো এটা জাস্ট আমরা ডিলিট করে দিয়ে Ctrl V চাপলাম, অর্থাৎ ওই কোডটি সম্পূর্ণ পেস্ট করলাম। তারপর আমি এখানে আপডেটে ক্লিক করব। পুনরায় আমি চলে যাচ্ছি কম্পোজ ভিউ। এবার আমরা নিচে আসি, দেখেন আমাদের এখানে সেই ডাউনলোড বাটনটি চলে এসেছে। এইভাবে করে আপনারা বন্ধুরা পুরনো যে পোস্টগুলো রয়েছে প্রত্যেকটা পোস্টের মাঝখানে হোক, শেষে হোক, শুরুতে হোক, এভাবে টাইমার ডাউনলোডার যুক্ত করতে পারবেন। এর ফলে বন্ধুরা যে কোনো ভিজিটর আপনাদের ব্লগ সাইটে আসলেই তাদের মিনিমাম 20 সেকেন্ড, 15 সেকেন্ড, 25 সেকেন্ড সময় অপেক্ষা করতে হবে। অনেক সময় দেখা যায় বন্ধুরা কাজের অনেক গুরুত্বপূর্ণ ফাইল আপনারা দিয়ে থাকেন, তো সেক্ষেত্রে যদি আপনারা 30 সেকেন্ডও সেট করেন, তাহলে অবশ্যই সে ভিজিটর তার প্রয়োজনে সে 30 সেকেন্ড সময় অপেক্ষা করবে এবং তারপরে সেই ফাইলটি ডাউনলোড করবে। যাই হোক বন্ধুরা, আশা করি শিখতে পেরেছেন যে কী করে আপনাদের ব্লগারে সুন্দর টাইমার ডাউনলোডার বাটন যুক্ত করতে হয়। আবারও বলছি, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব, সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। এছাড়াও বলবো বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।